দি ইন্ডিয়ান ক্লাবের পক্ষ থেকে মাননীয় মাস্টারমশাই দীপক কুমার মণ্ডল মহাশয়কে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ, নমস্কার। এই গৌরবময় উপস্থিতি, এই পবিত্র মঞ্চ, এই মহতী পুরস্কার বিতরণী সভা, সবাইকে ইতিমধ্যে চিনেছেন, জেনেছেন, পরিচয় পেয়েছেন। আমি শুধু বলতে চাই, সবাই বলেছেন, সবার সঙ্গে সহমত পোষণ করে আমি বলবো যে একটু আগে ছদ্মবেশ প্রতিযোগিতা অনেকগুলো কনসেপ্ট তুলে ধরা হয়েছে, যারা দেখেছেন টিভির পর্দাও দেখালো, খুব ভালো হয়েছে। যেটা বলা যে আমাদেরকে ইদানিংকালে ঘরের মধ্যে বন্দি করে দিয়েছে টিভি, আর নির্জনে আড়ালে অন্ধকারে একাকিত্ব করে দিয়েছে মোবাইল। আমি যেটা বলতে এই জোরের সঙ্গে গর্বের সহিত, বর্তমান ভারতবর্ষের সঙ্গে কি জাতীয় কি আন্তর্জাতিক যে পরিস্থিতি, এটাও একটু টিভির পর্দার দিকে দেখুন। আজকে ভারতবর্ষের সঙ্গে যে বিদেশ পাকিস্তানের সঙ্গে চীন বা চীনের সঙ্গে আমেরিকা, এই যে ঘুরপাক বিষয়গুলো, যে সিঁদুর অপারেশন, আজকে যে ভারতবর্ষের সেনারা, যে জওয়ানরা, যে কৃতিত্ব, যে গৌরব আমাদের ছিনিয়ে এনে দিয়েছে, এই ইন্ডিয়ান ক্লাব, সেই নামেই আমি ইন্ডিয়ান ক্লাবের পক্ষ থেকে তাদের স্যালুট করি, তাদের সম্মান করি, তাদের সালাম জানাই। আমি বেশি কিছু বলবো না। এই ইন্ডিয়ান ক্লাবের যে যুগ যুগ যে অনুষ্ঠান 23 বছর ধরে চলেছে, এবং সবচেয়ে বড় কথা যে বাইরে থেকে অনেকে আমরা আমন্ত্রণ করেছিলাম, কোনো কারণে আসতে পারেনি, কিন্তু আজকে বড় পাওয়া 2 গ্রামের সম্পাদক রয়েছেন, গ্রামের সভাপতি রয়েছেন, এই বিদ্যালয় পরিকাঠামোর মধ্যে যে জুনিয়র হাই স্কুল, সেই মাস্টারমশাই রয়েছেন, এবং পাশে আমাদের দিলীপবাবু চকদারি বিড়িয়া, আমি বড় ভাই বলি, আমরা স্কুলে একই সঙ্গে থাকি, বলেছিলাম, বলে না আমি বলবো না। সবাইকে ইনাদেরকে যে পেয়েছি আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত, গর্বিত। মূল যে সম্পদ, এই আশেপাশে যাদেরকে আমরা প্রতি মুহূর্তে ডাকলে পাবো, তাদের আমরা পেয়েছি। আর যেটা বলবো, সবাই বলেছেন সবচেয়ে বড় সমস্যার মধ্যে রয়েছি মানব সম্পদ। আমাদের আজকের দিন থেকে শুরু করতে এই মানব সম্পদ কীভাবে রক্ষা হবে, মানব সম্পদের চেতনা কীভাবে বিকাশ হবে, মানব সম্পদকে কীভাবে আমরা আরও উন্নত জায়গায় নিয়ে যেতে পারবো, এটা ভাবতে হবে। ধন্যবাদ, নমস্কার, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সরাসরি পুরস্কার বিতরণী সভায় আমরা চলে